ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষে যুদ্ধে নামানো উত্তর কোরিয়ার সেনাদের প্রথমবারের মতো উল্লেখযোগ্য ক্ষতির কথা প্রকাশিত হয়েছে। কুরস্ক অঞ্চলের সংঘর্ষে এই সেনারা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গত মাসে কুরস্কে আসা উত্তর কোরিয়ার সেনারা গত সপ্তাহের শেষে প্লেখোভো, ভোরোজভা ও মার্তিনোভকা গ্রাম সংলগ্ন সংঘর্ষে অংশ নেয়। এতে প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয় এবং ৩ জন এখনও নিখোঁজ রয়েছে। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার নিশ্চিত করেছেন যে উত্তর কোরীয় সেনারা কুরস্ক অঞ্চলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং উল্লেখযোগ্য হতাহতের শিকার হয়েছে। তিনি বলেন, তারা রুশ ইউনিটগুলোর সঙ্গে একীভূত হয়ে প্রধানত পদাতিক ভূমিকা পালন করছে। একটি ইউক্রেনীয় ড্রোন ইউনিট রবিবার একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, বরফ ঢাকা মাঠে ২০ জনের বেশি উত্তর কোরীয় সেনার মৃতদেহ দেখা গেছে। তবে ভিডিওর মান খারাপ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ইউক্রেনের সামরিক ব্লগার ইউরি বুতুসভ জানিয়েছেন, শনিবার একটি বড় ধরনের হামলা প্রতিহত করা হয়েছে। তার মতে, উত্তর কোরীয় পদাতিক বাহিনী রুশ ইউনিটের বহুমুখী গোলাবর্ষণ এবং ইলেকট্রনিক যুদ্ধের সহায়তায় হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মাসে জানান যে কুরস্কে মোতায়েন উত্তর কোরীয় সেনারা সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং এতে প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের দাবি, কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে প্রায় ১২,০০০ উত্তর কোরীয় সেনা লড়াই করছে। এই সেনারা বিশেষত পদাতিক আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে প্লেখোভো গ্রামের নিয়ন্ত্রণ এখন কোন পক্ষের হাতে তা এখনও স্পষ্ট নয়। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা।